আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখলেন সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ভিডিও নিয়ে আইলাম, আশা করি সবার ভালো লাগবো। যারা গার্ডেনিং ভিডিও ভালো পান আর যারা ভালো পান না, দেখতে থাকা দেখতে দেখতে হয়তো ভালো লাগতে পারে। তো আজকে আমি শেয়ার করবো কচু গাছের আপডেট আর কচু গাছের গোড়ার মাঝে কীভাবে কোন সার দিয়ার এগুলো শেয়ার করবো। তো কচু গাছ লাগাইছিলাম, লাগানোর পরে এখন পর্যন্ত কোনো ফার্টিলাইজার ইউজ করছি না, শুধু মাটি আর এই যে এখানে মাঝে কিছু কম্পোস্ট দিয়া এই গাছগুলা রাখছিলাম। তো মাশাআল্লাহ বেশ সুন্দর হয়েছে, এই যে বেশ বড় হয়েছে গাছগুলা দেখা যায়। আর একটা গাছ থাকি অনেকটা আরও নতুন নতুন গাছও বাইর হয়েছে দেখা যায় এখান থেকে। তো মুকি থাকি কীভাবে আমি সারা করছি আর এই গাছগুলা লাগাইছি অনেকগুলা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো যারা দেখছেন না দেখে নিতে পারবা, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব কীভাবে আমি কচুর মুখি থাকি সারা করি আর আবার সারাগুলা বড় হইলে কীভাবে আমি ট্রান্সপ্লান্ট করি আর এগুলোও দিয়ে দিব। তো যদি ভালো লাগে দেখার পরে আমার আজকের এই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করিয়া নিবা আর লাইক দিবা আর একটু ভালো লাগলে শেয়ার করবা। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কাছে খুবই ভালো লাগে। এখানে আরও কিছু টবের মাঝে আরও কিছু গাছ আছে। তো এই গাছগুলো অনেক লেটে লাগাইছি, প্রথম যেগুলো দেখাইছি এগুলো লাগানোর অনেক পরে এই গাছগুলো লাগাইছি, তারপরেও দেখা যায় মাশাআল্লাহ বেশ সুন্দর হইয়া বড় ওর এখন। তো এই বছর যতটুক আশা করছিলাম গাছ বড় হইব তাড়াতাড়ি, ততটুক বড় হইছে না, তারপরেও যতটুকু হইছে মাশাআল্লাহ বেশ সুন্দর হইয়া বড় ওর। আর প্রচুর ঠান্ডা, জুলাই মাস আইছে, জুলাই মাসে শুধু বৃষ্টি আর বৃষ্টি আর অনেক ঠান্ডা। তো যার কারণে যতটুক আশা আছিল ততটুক বড় হইছে না, এখনও অনেকটা সময় আছে। যদি একটু গরম পড়ে তাহলে গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাব। এই টবের মাঝেও আরও কিছু লাগাইয়া নিছি, এই যে দেখতে পারা এই যে গাছ, এই গাছগুলা বেশ বড় আছিল যে সময় লাগাই। আর এগুলা শুধু মুখে থাকি বাইর হইছে সারা এই সময় লাগাইছি। তো বড় যেগুলো আগে লাগাইছে এগুলো বড় হয়েছে মোটামুটি, আর যেগুলো ছোটো ছোটো রয়েছিল এগুলো আস্তে আস্তে এখন বড় হয়। গাছগুলা সূর্যের আলোর মাঝে দিলে খুব তাড়াতাড়ি বড় হয় আর হেলদি মজবুত হয়। তো যেহেতু এই বছর তেমন একটা সূর্যের আলো পাওয়া যায় না, শুধু বৃষ্টি আর বৃষ্টি, যতটুকু পাওয়া যায় ততটুকু মনে করি আর যথেষ্ট আছে কচু গাছের লাগি। তো এখন আমি কিতা দিয়ার এই গাছের গোড়ার মাঝে শেয়ার করবো। এই যে কচুর গাছ আছে এই গাছগুলো আমি এই পটের গাছগুলো এখানের মাঝে আনছি বাইর করিয়া, যে জায়গাতে আমি ইজিলি গাছের গোড়ার মাঝে সার দিয়া দিতাম পারমু এই জায়গাতে আনছি। আবার সার দেওয়ার পরে আবার এই গাছগুলা যে জায়গাতে আসিল এই জায়গাতেও রাখি দিব। তো সব কন্টেইনার আনছি না, শুধু একটা আনছি, সবগুলা তো দেখানি সম্ভব হইতো না, এই কারণে এই কন্টেইনারের যে গাছগুলো আছে এই গাছগুলার কীভাবে যত্ন নেওয়ার কিতা ফার্টিলাইজার দেওয়ার এগুলো শেয়ার করবো। এখন প্রথমে দেখাই আর গাছের গুঁড়া কীরকম। এই যে প্রচুর গাছ উঠিছে, মুখি যে লাগাইছিলাম মুখি থাকিয়া অনেকগুলা গাছ বাইর হইছে, কোনো মুখে থাকি 2-3টা গাছ বাইর হইছে, চারা বাইর হইছে। আর এখানের মাঝে টিস্যু অর্থাৎ এগুলা পড়ছে গাছের পাতা। আর এই যে এগুলো আমি উঠাইয়া ফেলাই আর এখান থেকে ক্লিন করি নি। আর প্রথমে আর চাইলে এই যে আরও কচুর গাছ আছে এখান থেকে সরাইয়া আরও কিছু গাছ অন্য জায়গাত লাগানি যাইব। তো এখন আমি আর এগুলো থেকে সরাইয়া না এখানেই থাকবো। গাছ যদি আর একটু বড় হয় তাহলে হয়তো সরাইয়া নিতে পারি অন্য একটা জায়গার মাঝে আরও কিছু গাছ। তো গাছের গুড়ির মাটি যে আছে মাটিগুলো আমি একটু কুড়িয়া দিয়ার, এত বৃষ্টি ওর তারপরেও দেখা যায় যে গাছের গুড়ি এই যে একদম ড্রাই। আর আমি এত বেশি পানিও দিয়ার না, ভাবছি যে বৃষ্টি হয়েছে এই কারণে। তো আজকে বৃষ্টি হয়েছে না, গতকালকে সারাদিনও বৃষ্টি হয়েছে, আজকে কোনো বৃষ্টি হয়েছে না। তো এখন দেখা যায় গাছের গুড়ি একেবারে ড্রাই হয়েছে, যে মাটি শক্ত হইয়া বইতেছে। তো এইভাবে একটু কুড়িয়া নিলে
গাছের গুড়ের মাটি একটু নরম হইব। আর এখন যে জিনিস আমি ইউজ করবো এগুলা গাছের গুড়ির মাঝেও যাইব। তো প্রতিটা গাছের গুড়ি এইভাবে আমি করিয়া নিই। আর এখন আমি দিয়া দিব গরুর গোবর, এগুলা ফার্ম থেকে আনছি। কাউজ ম্যানোর এগুলা না থাকলেও এই যে ফার্ম ইয়ার্ড ম্যানো আছে, ফার্ম ইয়ার্ড ম্যানোর ইউজ করতে পারবা। যদি কাউজ ম্যানোর যদি পাওয়া না যায় তাহলে এই যে ফার্ম ইয়ার্ড ম্যানোর আছে হোম বেজো অথবা যে কোনো বিএনকিউ উইক্স এগুলোর মাঝে পাওয়া যায়। ফার্ম ইয়ার্ড ম্যানোর এগুলো দিলে গাছে লাগি খুবই বালা। আর যে যে একটা বালা পাইন এগুলো দিতে পারবা। তো ফার্ম ইয়ার্ড ম্যানোর আমি আগে দিয়া দিছি, এখন আমি দিয়ার এই যে গরুর গোবর যেগুলো আনছি ফার্ম থাকি এগুলো আমি দিয়ার গাছের গুড়ির মাঝে সরাসরি দিয়ার। আর গাছের গুড়ির মাঝে সরাসরি দিলেও কোনো অসুবিধা হইতো না। আর এই গোবর দেওয়ার পরে গাছগুলো এত দ্রুত বড় হয় যে আমার লাস্ট ইয়ারের অথবা লাস্ট 2-3 ইয়ার্সের যে ভিডিওগুলো আছে যারা দেখছেন তারা জানতে পারবা যে কত বড় বড় আমার কচু হয়েছে। আর বেশ কয়েকবার আমি হারভেস্ট করতাম পারছি। তো এই বছর আমি আরও 3-4 উইকস আগে দেওয়ার কথা আছিল, কিন্তু দেওয়া হয়েছে না। প্রায় প্রতিদিনই বৃষ্টি ওর ঠান্ডা আর অন্যান্য কাজে বিজি থাকায় এই কারণে আমি আর দিতে পারছি না। তো এখন আমি দিয়া নিয়ার এই যে গাছের গুড়ির মাঝে দিয়ার এই সাইডেও করিয়ার। এই যে বেশ কিছু আমি দিয়া দিলাম। এখন দিব আমি মাল্টিপারপাস কম্পোস্ট। এই বাকেটের মাঝে বেশ কিছু মাল্টিপারপাস কম্পোস্ট আনছি। এই কম্পোস্ট আমি দিয়া দিব। এখন কচু গাছ লাগানির পরে 2-3 বার গাছের গুড়ির মাঝে মাটি দেওয়া লাগে। 2-3 উইকস বাদে বাদে দিলে গাছের গুড়ি শক্ত হয়, মজবুত হয় আর খুব বেশি ফাতা বাইর হয়, প্রচুর পরিমাণে কচু হয়। যারা কচু বালা পায় তারা এইভাবে দিতে পারবা, দিলে প্রচুর পরিমাণে কচু খাইতে পারবা। তো এই গাছগুলা প্রায় নভেম্বর পর্যন্ত গার্ডেনও থাকে। অক্টোবরের লাস্ট নভেম্বর পর্যন্ত এই গাছগুলা বালা থাকে। কয়েকবার হারভেস্ট করার পরেও গাছ বালা থাকে। লাস্ট ইয়ার আমি নভেম্বর পর্যন্ত গাছ রাখছি, রাখার পরে হারভেস্ট করছি। ডিসেম্বরও আমি এগুলা নিছিলাম গ্রিন হাউসের মাঝে। ডিসেম্বরের আগ পর্যন্ত আমি গার্ডেনেই রাখছি। তো কচুর গাছ তেমন একটা নষ্ট হয়েছিল না। তো দেখতে পারলাম আমি কেটা দিয়া দিছি। এখন পানি দিয়া দিব। গাছের গুঁড়া যেহেতু ড্রাই শুকাই গেছে এই কারণে আমি পানি দিয়ার। আর প্রচুর পানি দেওয়া লাগে এই গাছগুলোর মাঝে। বৃষ্টি যদি বেশি হয় তাহলে দেওয়া লাগে না, বৃষ্টি না হইলে আবার প্রচুর পরিমাণ পানি দেওয়া লাগে। খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, যে প্রচুর পরিমাণে পানি দিয়া দিছি আমি। তো আরও 3 সপ্তাহের মাঝে আর কোনো ধরনের ভিটামিন আমি দিতাম না, কোনো ফার্টিলাইজার কোনো কিছু ইউজ করতাম না। এই যা দিছি কিন্তু এনাফ এখন, আর অন্য কিছুই দেওয়া লাগে না। যদি কাউজ ম্যানোর থাকে আর কম্পোস্ট থাকে আর অন্য কিছুই দেওয়া লাগে না। তো আরও 3-4 উইকস পরে আমি আরও কিছু জিনিস অ্যাড করবো। আর 3 উইকসে আশা করি আর 2-3 উইকস পরে আমি এগুলো হারভেস্ট করতাম পারবো। তো আমার চ্যানেলে অলরেডি অনেকগুলা ভিডিও দেওয়া আছে হারভেস্ট কীভাবে করছি আর কত বড় বড় কচু হয়েছে। তো হারভেস্ট করার সময় আবারও শেয়ার করবো। তো এখন যে আরও কচুর গাছগুলা রয়েছে এগুলা মাঝে সেম এইভাবে আমি দিয়া দিব যতটুকু দরকার। প্রতিটা কন্টেইনারের মাঝে দিয়া দিব, এগুলা পটের মাঝে দিয়া দিব গাছের গোড়ায়। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করিয়ে নিবা যারা করছেন না। যারা অলরেডি করছেন অসংখ্য ধন্যবাদ। লাইক দিবা আর যদি আর একটু ভালো লাগে শেয়ার করবা, সুন্দর সুন্দর কমেন্ট করেন, খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুক সবাই। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।